শান্ত গ্রাম, ভোরের আলো। একটি ছোট্ট কৃষক পরিবারে হঠাৎ শুরু হলো একটি ভয়াবহ ট্র্যাজেডি, যা প্রথমে সবাই ভেবেছিল ভাগ্যের নিষ্ঠুর খেলা। কিন্তু পরে উঠে এলো এমন সত্য যা পুরো গ্রামকে নাড়িয়ে দিল। এক মায়ের স্বীকারোক্তিতে কেঁপে উঠল সবাই। আজকের গল্প তামিলনাড়ুর কৃষ্ণগিরির চিন্নাত্তি গ্রামের মাত্র 5 মাস বয়সী দুর্বান নামের এক শিশু, যে নাকি দুধ খাওয়ার সময় হঠাৎ মারা যায়। কিন্তু কি সত্যিই এটা একটা দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল আরও ভয়ঙ্কর কিছু? সুরেশ, বয়স 38, পেশায় কৃষক, স্ত্রী ভারতী, মাত্র 26, 6 বছরের সংসার। 2 মেয়ের পর 6 মাস আগে তারা পেয়েছিল এক ফুটফুটে ছেলে, দুর্বান। 4 তারিখ সকাল, ভারতী ছেলেকে দুধ খাওয়াচ্ছিলেন। হঠাৎ ভারতী জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। সুরেশ দৌড়ে আসে। হঠাৎই সে দেখে শিশুটি নিস্তেজ হয়ে গেছে। ভারতী কান্নায় ভেঙে পড়ে। সুরেশ, দুর্বান শ্বাস নিচ্ছে না, কিছু একটা হচ্ছে। দুজনেই ছুটে যায় কেলামঙ্গলম সরকারি হাসপাতালে। কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে জানায় শিশুটি আগেই মারা গেছে। পুরো পরিবার ভেঙে পড়ে। ভারতী কান্না থামিয়ে শুধু বলেছিল, যা ছিল হয়তো ঈশ্বরই লিখেছিলেন। সুরেশ তাকে সান্ত্বনা দিয়েছিল। ডাক্তারদের সন্দেহ হয়েছিল, তাই পুলিশ এলো জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু তখন সুরেশ বলেছিল, আমার স্ত্রী আমার সন্তানের জন্য প্রাণ দিতে পারে, ওকে কেন জিজ্ঞাসাবাদ করছেন? পুলিশ তখন ফরেন্সিক না করিয়েই শিশুটির দেহ তাদের হাতে তুলে দেয়। সেই দিনই কৃষি জমিতে দাফন করা হয়। সবকিছু যেন শেষ হয়ে গেছিল। কিন্তু আসল কাহিনী তখন শুরুই হয়নি। বাড়ি ফিরে সুরেশ নিজের ব্যাগ থেকে কাপড় বার করতে গিয়ে একটি মোবাইল ফোন দেখতে পায়। ফোনটি খুলতেই তার চোখ থমকে যায়। ছবি, ভিডিও আর অসভ্য অডিও কল। ভারতী এবং পাশের বাড়ির মেয়ে সুমিত্রা একসাথে থাকার সেই সব মুহূর্ত। সুরেশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রেগে গিয়ে সে ফোন করে ভারতীকে, যে তখন তার মায়ের বাড়িতে ছিল। তোমার আর সুমিত্রার সম্পর্ক কি? চিৎকার করে জিজ্ঞেস করেছিল সুরেশ। ভারতী প্রথমে অস্বীকার করে, কিন্তু সুরেশ সব প্রমাণ জানিয়ে দিলে ভারতী ভয়ে ভেঙে পড়ে স্বীকার করে, হ্যাঁ, আমরা একসাথে থাকি। এ কথা শুনেই সুরেশ ভেঙে পড়েছিল, মাথা ঘুরে গিয়েছিল তার। আর তখনই তিনি ভয়ঙ্কর প্রশ্নটা করেন, দুর্বানের মৃত্যুর পেছনে তোমাদের কিছু আছে? সত্যি বলো। ফোনের ওপাশে কাঁদতে কাঁদতে ভারতী যে কথাটা বলে, তা শুনে সুরেশের সমস্ত দুনিয়া থমকে যায়। হ্যাঁ, আমি করেছি। সুরেশ ছুটে যায় কেলামঙ্গলম থানায়। ফোন রেকর্ডগুলো পুলিশকে দেয়। পুলিশ ভারতীকে ধরে এনে জিজ্ঞেস করলে সে স্বীকার করে সে নিজেই নিজের ছেলেকে হত্যা করেছে। তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। পাশের বাড়ির মেয়ে সুমিত্রা, বয়স মাত্র 20, তারও বিয়ে হয়েছে। কিন্তু 4 বছর ধরে ভারতী আর সুমিত্রা একসাথে সম্পর্কে জড়িয়েছিল। দুর্বান জন্মানোর পর ভারতী ছেলের দুধ খাওয়ানো, দেখাশোনায় ব্যস্ত হয়ে পড়ে। সুমিত্রা অভিযোগ করতে থাকে, তুমি এখন আমাকে সময় দাও না। সুমিত্রার মনে হিংসা তৈরি হয়। সে নাকি বারবার ভারতীকে বলতো, তোমার বাচ্চা আমাদের সুখের মধ্যে বাধা, ওকে সরিয়ে দাও। তদন্তকারীরা সন্দেহ করছে এই মানসিক চাপের কারণেই ভারতী এই ভয়ানক সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমানে ভারতী ও সুমিত্রা দুজনেই পুলিশের হেফাজতে। মামলার তদন্ত এখনও চলছে। একদিনের সাধারণ মৃত্যু অপরাধ হিসাবে সামনে আসতে মাঝে লাগে শুধু একটি মোবাইল ফোন, একটি সম্পর্ক আর এক মায়ের ভয়ঙ্কর সিদ্ধান্ত। দুর্বানের মৃত্যু আসলে দুর্ঘটনা ছিল, নাকি পরিকল্পিত খুন? এর উত্তর জানতে অপেক্ষা করছে পুরো গ্রাম, আর পুলিশের তদন্ত এখনও চলছে।